আমার সব শিকারী বন্ধুরা, আমার সব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে চলে এলাম মাঠপাড়া পুকুরে। ইউসুফদার যে পুকুরটা আপনারা আগেও ভিডিও দেখেছেন, পুকুরটাতে বন্ধ আছে আপাতত। বন্ধ রাখার কারণ ছিল যে পুকুরে মাছ সাইজ ছোট ছিল, তো সেই জন্য কিছু শিকারীরা একটু অবজেকশন করেছে বড় মাছের জন্য। তো বাকিদারা কিছু বড় মাছের ব্যবস্থা করেছে। সেই বড় মাছগুলো আসছে, আমিও পুকুর পাড়ে চলে এসেছি। তো এবার কেমন কি মাছ আজকে ছাড়ে সেটা দেখব। তো চলুন, মাছ আসছে, আমি পুকুর যাচ্ছি, কেমন কি মাছ নিয়ে আসছে, সে কেমন সাইজ। শুনেছি বড় মাছ ছাড়বে, তো সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন, আমিও এখনও দেখিনি। তো চলুন যাওয়া যাক পুকুর পাড়ে। এবার মাছের সাইজগুলো দেখাবো আপনাদের। একটু মাছগুলো আমাকে একটু দেখি। ঠিক আছে ঠিক আছে। এই যে হচ্ছে পাখিদের বাবা, আস্তে আস্তে পুকুরে একদম এই যে মাছের সাইজে দেখো, দারুণ দারুণ সাইজে। গাছের পরে যেন না পড়ে। ঠিক আছে, বেশি 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 6 কেজি এই মাছের সাইজ আছে, বেশ ভালো। একটু দেখাও, রাখো, মরবে না, এত তাড়াতাড়ি মরবে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এইসব মাছ মরে মাছ ঠিক আছে, একদম ঠিক আছে ঠিক আছে। মাছটাতে ভালো মাছ মরবে না, এই মাছ মরা মাছ। এই সাইজগুলো এই যে যখন ফেলতে পারবে তখন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। খুব ভালো সাইজের কাতলা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ধরা হচ্ছে না মাছ। হ্যাঁ এটা, হ্যাঁ এরকম ঠিক আছে। তুমি রাখো, এই পাশে লাইটটা কম হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যালো, সবসময় এরকম রাখতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওরকম ভাবে তাহলে মাছটা পুরো দেখা, ওইভাবে দেখতে। ওই ধারে কাজ করতে হবে। চলো চলো, হ্যাঁ এইভাবে বা ওই ধারে কাজ করতে হবে, পুরো বডিটা দেখাতে হয় মাছের। আচ্ছা ঠিক আছে। দেখে নেন, একদম একদম পুরো ভালো সাইজ একদম। এই মাছগুলো একদম এক সাইজ মাছ। ওই আগের বার হচ্ছে, এবারে আরো মোটা। যতই আসবে তত সাইজ আসবে, কেন 6টা-7টা ভেড়েলে মাছ আসবে। ওরম না, তুই এরম চিটকে পেটের দিকটা এদিকে দিবি। আমি নামি একটু, দেখো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পড়ে পড়ে না কেন? ঠিক আছে। ওইভাবে পেটের দিকটা এদিক দিবি। বাস ভালো ভালো, ঠিক আছে। বাহ, এরকম সাইজের কাতলাই তো ছিল শিকারীরা। ঠিক আছে, সব 1.5 থেকে 2 ভিতর সব সাইজ। আড়াই কেজি। আড়াই, ঠিক আছে। মাছ করে নিয়ে এসছি। ঠিক আছে, এই ভারিতে আরো বড় মাছ, আরো সাইজ এসছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই মাছগুলো আরো একটু ভালো সাইজ, আগের থেকেও আর ভালো সাইজ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই একটা ভালো সাইজ। চলো, এগুলো 700-800 কেজি সাইজের। হ্যাঁ এই এক হাঁড়ি ছোটো মাছ এসছে। সব মাছ মরা মাছ। আরো এক হাঁড়ি মাছ ছাড়া হলো। পাখিদের বাবার কথা হচ্ছে যে মাছ কেউ কোনো শিকারি যেন খালি হাতে না ফেরে। তো সেই জন্যে পুকুরে অলরেডি মাছ আছে, আরও কাতলার মাছের কম ছিল বলে আরও মাছ দেয়া চলছে এখন সাইডে। এই আরেক হাঁড়ি মাছ ছাড়া হলো। না না, আমার কাছে কথা হচ্ছে কেউ যেন আমার এখান থেকে খালি না ফেরে। একদম একদম।
কাতলা মাছ তো ছিল। আমার তো প্রচুর কাতলা রয়েছে, সে তো জানি। হ্যাঁ সে তো। ওটা মাছ উঠেছে আমার। এই যে পাখিদার বাবা, তো আজকে কতটা মাছ ছাড়ালো একটু বলে দিন। আজকে 150 কেজি, আর আগের দিনকে ফেলেছি 60 কেজি। তাহলে টোটাল 2 কুইন্টাল মতন মাছ আবার দেওয়া হলো। আগে আর পুকুরে কি মাছ তো যা ছিল না আপনারা দেখেছেন, পাখিদার বাবা তো আগেও পুকুরে সবসময় থাকে, পাখিদা আজকে নেই যে কারণে, মানে আগে টোটাল এই টিকিট বন্ধ হওয়ার পরে টোটাল 2 কুইন্টাল মতন মাছ পুকুরে আবার দেওয়া হলো। আচ্ছা ঠিক আছে, সাইজগুলো একটু দেখলেন আপনারা, একটু বলে দিন তাও কেমন সাইজ। 2, 2.5, 3, 1.5। 1.5 আর নিচে হচ্ছে 700 কেজি। অল্প কিছু ছোট মাছ ছাড়া হয়েছে। ঠিক আছে, তো আগামী রবিবার 4 আগস্ট পাখিদাদের মাঠপাড়া মগরা মাঠপাড়া পুকুরটা আবার ওপেন হতে চলেছে। আবার নতুন মাছ দিয়ে আবার পুকুরটা ওপেন হচ্ছে। আজকে 150 কিলো মাছ ফেলা হলো পাখিদাদের পুকুরটা মাঠপাড়া, যেটা আপনারা ভিডিওতে দেখেছেন। তো যারা যারা আবার সিট বুক করতে চাইছেন আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে রাখবো। তো যারা যারা আসবেন, আর বলে রাখি, আর টিকিট প্রাইস থাকছে 1,500 টাকা, 3টে ছিপ আর ছাতু পাউরুটি ফেলতে পারবেন, কোনোভাবে সুজি আপনারা ফেলতে পারবেন না। আর পুকুরের লোকেশান আমি শেয়ার করে দেবো। লোকেশান বলতে এক্স্যাক্টলি লোকেশান দিতে পারবো না, আশেপাশের একটা মানে ধরুন আপনার 100 মিটার দূরের কোনো লোকেশান আমি ইন্ডিকেট করে দিতে পারবো, সেটা দেখে আপনারা চলে আসতে পারবেন। আর যারা যারা দূর থেকে আসবেন তাদেরকে আমি বলে দিচ্ছি, তারা বাই ট্রেনে আসলে মৎস্যবন্ধুপুর স্টেশন আপনাদের কাছে হবে। আর যদি আপনারা কোনো অন্য রাস্তা দিয়ে আসেন তাহলে আপনাদের নিয়ারেস্ট বাগজোলা বাজার থেকে মাদ্রা স্কুলের পাশ দিয়ে রাস্তা দিয়ে চলে আসতে পারবেন। তো দেখলেন ভিডিওটা। আর যারা যারা সিট বুক করতে চাইছেন পাখিদের সাথে তো যোগাযোগ আছে, আমার নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন।